ঋণখেলাপির দায়ে অভিযুক্ত এস আলম ও বেক্সিমকো গ্রুপের সঙ্গে বিএনপি সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা তা সংসদে জানতে চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নেই। এদিকে প্রতিটি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তাদের গাড়ি সুবিধা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম অধিবেশনের 18তম কার্যদিবসের প্রশ্ন উত্তর পর্বে কুমিল্লা 4 আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানতে চান, ঋণখেলাপির দায়ে অভিযুক্ত এস আলম ও বেক্সিমকো গ্রুপের সঙ্গে বিএনপি সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা। এস আলম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা। এর উত্তরে এস আলম সহ সব ঋণখেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ ফেরত আনতে সরকার টু সরকার পর্যায়ে আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, আগামী বাজেটে ব্যাংকিং খাত পুনরুদ্ধারের জন্য বড় বরাদ্দ রাখা হবে। পাশাপাশি স্থানীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের পরিমাণও কমিয়ে আনা হবে। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এ সময় সংসদে এনসিপির আরেক নেতা আক্তার হোসেন বলেন, জ্বালানির দাম বাড়ানো হবে না বলেও সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে, তাই জনজীবনে স্বস্তি আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হলো, এটা জনজীবনে যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। এদিকে সংসদের কেনাকাটায় হরি লুটে 5 সদস্যের সংসদ কমিটি গঠন করা হয় এবং 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনার কথাও জানানো হয়। জাতীয় সংসদে স্পিকারের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, প্রতিটি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি গাড়ির সুবিধাও দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না। এই সিদ্ধান্তই হয়েছে। বিরোধী দলীয় নেতারাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকেই আমরা জিও ইস্যু করেছি। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ট্রেজারি বেঞ্চ থেকে এটাকে কগনিজেন্সে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের ব্যাংক ঋণ গ্রহণের লাগামহীন গতি এবং রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতির সমালোচনা করেন রুমিন ফারহানা। ঋণ পরিশোধে এ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।